34 সপ্তাহ প্রেগন্যান্সি ইউএসজি দেখে ডাক্তারবাবু বলল এখন বাজে সকাল 6টা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ যাচ্ছি কল্যাণী এইমসে। আগের দিন তোমরা দেখেছো গেছিলাম বারাসাত মিলিনিয়ামে আমার ইউএসজি টেস্ট করাতে, তো রিপোর্ট পেয়ে গেছি, সেই রিপোর্ট নিয়ে যাচ্ছি কল্যাণী এইমসে। আর উঠেছিলাম 5:30টায়, ভেবেছিলাম 5:40 ট্রেনটা ধরবো, এত অন্ধকার, তো ভাবলাম ওই অন্ধকারের মধ্যে না বেরিয়ে পরের ট্রেনটা যাবো। জয় বলছে না লেট হয়ে গেছে, মানে লেট হয়ে যাবে ওখানে যেতে যেতে। আমি বলছি লেট হবে না, হয়তো 1 ঘন্টা লেট হবে, আমরা 1 ঘন্টা পর যাচ্ছি। তাই জয় ঘরে রেডি হচ্ছে, আর এখন দেখো দিনের আলো ফুটে গেছে, 6টা বাজে। আর আমরা যখন উঠেছিলাম পুরো অন্ধকার ঘুটঘুটে, তো ভাবলাম ওই ঘুটঘুটে অন্ধকারে যাবো, তার জন্য একটা লেট করে যাচ্ছি। আর এই 2 দিন একটু টেনশনে রয়েছে যে ইউএসজি রিপোর্টে কী রয়েছে কি না রয়েছে, ডাক্তারবাবু সব বলতে পারবে। আর আমার ডেলিভারি ডেট মনে হয় এই ইউএসজি দেখেই দেবে। তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এখনও রেডি হয়নি, আমাদের ট্রেন রয়েছে 6:29। জয় রেডি হচ্ছে, এখন তাড়াতাড়ি করে গিয়ে আমার রেডি হতে হবে, না লেট হয়ে যাবে। এই ট্রেনটা যদি না পাই তাহলে আজকে আর ডাক্তার দেখানো হবে না, এমনিতে চিন্তায় রয়েছি 2 দিন ধরে। তো চলো ঘরে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও গেছি, হাতে আছে 5 মিনিট। 5 মিনিট আমাদের পৌঁছাতে হবে। এই গাড়িতে বসলাম, তো চলো। আজকে মনে হচ্ছে ঠান্ডাটা কম, যখন ঘুম থেকে উঠেছিলাম তখন প্রচুর ঠান্ডা ছিল, এখন ঠান্ডা একটু কম লাগছে। কালকে যখন জিমে যাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল এত ঠান্ডা, আজকে কী করে যাবো, কিন্তু আজকে দেখো মানে ঠান্ডা মানে নেই বলতেই চলে। জয় দেখো পুরো প্যাক হয়ে গেছে, হাত মোজা পড়েছে, আমি হাত মোজাও পড়েছি। জয় গেছে গাড়ি রাখতে, গাড়ি রেখে তারপর আসবে। আমি ততক্ষণে হাঁটতে থাকি, টাইম তো প্রায় হয়েই এসেছে, আর মনে হয় 2 মিনিট বাকি আছে। চলো, আর টিকিট তো কাটাই হয়ে গেছে। টেনশানও হচ্ছে কি বলবে ডাক্তারবাবু, মানে ডেট ফেট কবে দেবে, আমার যেটার জন্য ভয় প্রবলেমটা সেটা ঠিক হয়েছে কি না সেগুলো সব কিছু শুনতে হবে। আর জয়কে তো কোনোদিন ঢুকতেই দেয় না, আজকে বলবো জয়কে ডাক্তারবাবুর সাথে কথা বলতে। ও বলছে না আমি ঢুকবো না। আমি চলো আমি বলবো ডাক্তারবাবুকে যে আমার হাজব্যান্ড কথা বলবে, তো বললো ঠিক আছে, তাহলে আমি সব কিছু জিজ্ঞাসা করবো। বনগাঁতে নেমে দেখলাম অনেকটা টাইম রয়েছে, 7:20 ট্রেন, তাই নিয়ে নিলাম চা। তো খেয়ে দিয়ে আবার রানাঘাটে ট্রেনে উঠবো, কারণ ওখানে একদমই টাইম পাবো না, ট্রেন আমাদের পরপর রয়েছে। আর এক ট্রেন যদি মিস করি আমাদের আজকে ডাক্তার দেখানোই হবে না। জয় এখানে দাঁড়িয়ে রয়েছে, ওই দোকান থেকে রুটি খাবে, সকালবেলা নাকি রুটি পাওয়া যায়, তাই এখানে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। ওই দেখো রুটির জন্য দাঁড়িয়ে রয়েছে। জয় প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হাতে পেলো রুটি আর কুমড়োর তরকারি, আর আমি নিয়ে নিলাম ডিম সিদ্ধ। খাওয়ার পর আমরা বনগাঁ থেকে ট্রেন ধরে নামলাম রানাঘাট। রানাঘাট থেকে সঙ্গে সঙ্গে ট্রেন ছিল গেদে লোকাল। গেদে লোকাল ধরে আমরা নামলাম কল্যাণী। নেমে গেছি কল্যাণী, রানাঘাটে নেমে সঙ্গে সঙ্গে গেদে লোকালটা পেয়ে গেছি। লেট ছিল ট্রেনটা, মানে গেদে লোকালটা, ওই কারণে পেয়ে গেছি। এখন এখান থেকে ধরবো টোটো, আজকে 1 ঘন্টা লেট। প্রত্যেকবার 1 ঘন্টা আগে আসি, আজকে 1 ঘন্টা লেট। তো চলো এখন আমাকে দেখো শিবভেঙে অনেকটা নামতে হবে, এখান থেকে টোটো বা ম্যাজিক গাড়ি করে যাবো। কল্যাণী নেমে আমরা আজকে ধরে নিলাম ম্যাজিক গাড়ি। আজকে কিন্তু অটোতে টোটোতে যাইনি, আজকে কিন্তু ম্যাজিক গাড়ি পেয়ে গেছি, ভাড়া কিন্তু একই নিয়েছে। আজকে এসেছি ম্যাজিক গাড়ি করে, 15 টাকা করেই নিয়েছে। আর আজকে মনে হচ্ছে প্রচুর ভিড়, যেহেতু 9টা বেশি বেজে গেছে, 9:10 বাজে। আর এই দেখো কত লোক যাচ্ছে। গিয়ে আবার টোকেন কাটতে হবে কিনা জানি না, কারণ আগের দিন তো নতুন নিয়ম শুরু হয়েছিল, টোকেন কাটতে হয় না, শুধু পেটিএম করলেই হয়ে যেত। আজকে দেখি কি নিয়ম। জয়কে তাড়াতাড়ি পাঠিয়েছি, ওই যে জয় আগে আগে হাঁটছে। আমার প্রচণ্ড টয়লেট পেয়েছে, আমি ওর জন্য আস্তে আস্তে হাঁটছি। এমসে ঢোকার পর প্রথমে আমি টোকেনের লাইনে দাঁড়িয়ে পড়লাম। আগের দিন কিন্তু টোকেন নিতে হয়নি, আজকে আবার দেখছি লাইন দিয়ে টোকেন নিতে হবে। টোকেন নিয়ে আমি চলে গেলাম আমার ডাক্তারের কাউন্টারে, সেখানে বইটা জমা দিলাম। আর দেখলাম এত ভিড়, কারণ আজকে না আমি 1 ঘন্টা লেটে পৌঁছিয়েছি। আমি হাতে রিপোর্ট নিয়ে অপেক্ষা করছিলাম কখন আমাকে ডাকবে। তো দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12টা। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ডাক্তারবাবু মানে ঢুকতেই লেট করেছে। আজকে আমরাও লেট, মানে ডাক্তারবাবুও লেট করেছে। জানি না কখন বাড়িতে পৌঁছাবো, ওই ট্রেনটা যদি না পাই তাহলে আজকে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো বাড়িতে যাই, তারপর কি বলেছে না বলে সবটা তোমাদেরকে বলবো। এখন বাড়ি থেকে টোটো ধরতে হবে, আজকে আর ভেতর থেকে টোটো পেলাম না, সব বুক করা রয়েছে। এখন বাইরে যাবো, বাড়ি থেকে টোটো বা অটো ধরে নেবো, প্রচণ্ড রোদ। ডাক্তার দেখানোর পর আমরা ওখান থেকে টোটো নিয়ে চলে আসলাম কল্যাণী প্ল্যাটফর্মে। কল্যাণী থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি রানাঘাট। আর ওই দেখো জয় আসছে ছোলা মাখা নিয়ে, ছোলা আনতে গেছিলো, আর আমি ট্রেনে বসে রয়েছি, জায়গা রেখেছি। এই যে নিয়ে এসো। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। জয় নিয়ে এসেছিল ছোলা মাখা, বললো এটা খাও, এটা খেলে আর গ্যাস হবে না। তো আমরা বলতে বলতে ঠাকুরনগর নেমেও গেছি। জয় গেছে গাড়ি আনতে, আমি এখানে ওয়েট করছিলাম জয়ের জন্য। প্রায় 2টোর বেশি বাজতে চললো। এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6টা।
বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর ডাক্তারবাবু কি বললো সেটা তোমাদেরকে বলাই হয়নি, কারণ ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা ট্রেনটা ধরেছি। তো ওই ট্রেনটা না ধরতাম তাহলে বাড়িতে আসতে আসতে পুরো বিকেল হয়ে যেত। শীতকাল বুঝতেই পারছো, 3টে মানেই পুরো বিকেল। আমরা বাড়িতে এসেছি তখন বাজে 2:40 বাড়িতে যখন ঢুকেছি। তো আমার যেই প্রবলেমটা ছিল, তো আমার একটা প্রবলেম ছিল সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আমি যখন 3 মাসে ইউএসজি করাই তখন আমার প্ল্যাজেন্টটা ছিল লো লাইন, তখন মানে দেখাচ্ছিল লো লাইন দেখাচ্ছিল। 5 মাসের যখন আমি ইউএসজি করেছি তখনও একই দেখাচ্ছিল 5 মাসের, যে আমার প্ল্যাজেন্টটা এখনো ওপরে ওঠেনি। আর ওটা যদি উপরে না উঠতো তো আমার ডেলিভারিতে একটু সমস্যা হতো, মানে ডাক্তারবাবুরা আগে বলেছে। তো আজকে আমি যখন গেছি তখন বললো না ঠিকঠাক হয়ে গেছে, যেহেতু আমার 8 মাস শেষ হতে চললো, তো বললো না সবকিছু ঠিকঠাক আছে, মানে আমি যদি নর্মাল করাতেও চাই নর্মালও করাতে পারবো। আর ওই প্ল্যাজেন্টটা যদি ঠিকঠাক না থাকতো তাহলে আমার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব ছিল না। জানি না এখন কি হবে না হবে, কিন্তু ডাক্তারবাবু বললো সবকিছু ঠিকঠাক আছে। একটা মানে চিন্তা থেকে মুক্তি পেলাম। আর এমসে নাকি এখন ডেলিভারি হচ্ছে, তাই বললো ডাক্তারবাবু, সবে শুরু হয়েছে। জানি না আমি কোথায় কি করাবো, এখনো প্ল্যান ঠিকঠাক হয়নি। জয় এখনো ডিসিশন নিতে পারছে না। তো জয় গেছে ওষুধ আনতে, ওখান থেকে ওষুধ আনিনি, কারণ মানে আমাদের ভেবেছিলাম যে ট্রেনটা মিস করবো, ওই কারণে জয় আর ওষুধ আনিনি। আমি আমাদের এখান থেকে ওষুধটা নেবে, এখন পাবে কিনা তা জানি না, এখন ওষুধ আনতে গেছে জয়। তো চলো, রেস্ট তো নিয়েছি। আর দেখতে পাচ্ছ চোখের অবস্থা, চোখ মুখ পুরো এখনো মানে রেস্ট বলতে কি, এসেই শুধু একটুখানি ঘুমিয়েছি, তখনই দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা তো ঘুমাতে নেই, ঘুম থেকে উঠে তারপর একটুখানি জয়ের সাথে কথা বলছিলাম, কি করবো না করবো প্ল্যান করছিলাম। তো সে প্ল্যানের এখনো সিদ্ধান্ত ঠিক হলো না, কোথায় কি করবো না করবো। আর তো বেশি দিন বাকি নেই, মানে আজকে ডাক্তারবাবুর কথা শুনে মনে হলো আর বেশি দিন বাকি নেই।